বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে আমার হ্যালো বন্ধুরা এইভাবে বলার, আমি এইভাবেই বলবো, তাতে যার প্রবলেম থাকবে সে ভার মে যায়। গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা কিনা রাত্রের লাস্ট ভিডিও ছিল, কালকে লাস্ট ভিডিও ছিল। সেটা নিয়ে তোমাদের অনেকের আপত্তি দেখলাম আমি। কেউ কমেন্ট বক্সে ছি বলে যাচ্ছে, কেউ বলছে তুমি তোমার যে নিজেকে যে রেকটিফাই করেছিলে সেই ডিগনিটিটা আর হারিও না। কেউ বলছে তোমার ভিডিওর সাউন্ড খুব লাউড হচ্ছে, নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। কেউ বলছে ছি 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 ছি, বাচ্চাদেরকে মরার অভিশাপ দিচ্ছে। এরকম অনেক কমেন্ট করেছে। আজকের এই ভিডিওটা কোথায় শুরু তো হচ্ছে, কত দূর হবে, কি হবে এই ভিডিওতে, আমি সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি হবে, কারণ আমি নিজেও জানি না। কিছু প্রুফ আমি ভিডিওতে তোমাদের দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি কালেক্ট করেছি, এবং কিছু প্রুফ আমি কেস সংক্রান্ত বিষয়ে কালেক্ট করেছি, যেটা কিনা আমার খুব কাজে লাগবে। এই বিষয়ের পিছনে আমাকে আজকে 2 ঘন্টা দিতে হয়েছে। ওয়েস্ট একদমই বলবো না, 2 ঘন্টা ওয়েস্ট করেছি একদমই বলবো না, আমার কেস সংক্রান্ত কাজে ভীষণ পরিমাণে লাগবে। তো গতকালকে আমি যে লাস্টে ভিডিওটা করেছিলাম সেটা দুটো পার্ট ছিল, একটা হচ্ছে আমাদের ম্যাডামকে নিয়ে, আরেকটা হচ্ছে টুনি বুড়িকে নিয়ে, ঠিক আছে। টুনি বুড়িকে নিয়ে আমি কি বলেছিলাম, টুনি বুড়ি আমাকে বলেছিল যে তোরও বিধবার স্বাদ পাওয়া দরকার। তার মানে উনি ডাইরেক্ট আমার স্বামীর মৃত্যু কামনা করেছেন। এই কথা বলার পরিপ্রেক্ষিতে তখন আমি বলেছিলাম, তাহলে আমাকে যেই ক্ষত জায়গা নিয়ে এরা দীর্ঘদিন আঁচড়েছে, আঁচড় কেটেছে, রক্তাক্ত করেছে, সেই স্বাদটা এদেরও বোঝা উচিত, এদেরও বোঝা দরকার। আমার যে নিঃসন্তানতার জায়গা, এদেরকেও সেটা ফেস করতে হবে। তখন আমি হয়ে গেছি সবার কাছে খারাপ। আমি এখানে তোমাদের আর আমি এমন একটা জায়গায় চলে এসেছি না, মানুষের কাছ থেকে কথা শুনতে শুনতে, মানুষের কথা শুনতে শুনতে আর আঘাত সহ্য করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছি, তাতে করে কে আমাকে ছি বলে গেল, কে আমাকে বলে গেল তুই অভিশাপ দিচ্ছিস, আমার জাস্ট ফারাক পড়ে না। নিজেকে ভালো করে দেখেছি, বিগত 6-7 মাস 8 মাস ধরে আমি খুব ভালো করে ভিডিও করছি, তাতে কার কি ফারাক পড়েছে? তাতে কার কি ফারাক পড়েছে? আমাকে নিয়ে বলা কি বন্ধ করেছে মানুষ? আমাকে মধ্যস্থতা করে ভিডিও করা কি বন্ধ করেছে মানুষ? করেনি। এবার তোমরা বলবে যে তোমাকে যে যাই বলুক না কেন, তোমাকে নিয়ে ভিডিও, ভালো ভিডিও করুক বা মন্দ ভিডিও করুক, তুমি তোমার ডিগনিটি নষ্ট করবে না। আমি মানুষ, দিন শেষে আমি মানুষ। আমি যাদেরকে ইগনোর করি বলি, আমি শুধু মুখে বলি না, আমি কাজে করে দেখাই। আমি প্রকৃত অর্থেই তাদেরকে ইগনোর করি। এমন বহু ক্রিয়েটার আছে আমাকে নিয়ে কতখানি বাজে বলছে বা কতখানি ভালো বলছে আমি কিন্তু জানিই না। এরকম অনেক ক্রিয়েটার আছে যারা হয়তো আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, হয়তো আমি তাদের নামও জানি না, চ্যানেলও কোনো দিনও দেখিনি। আর এরকম অনেক নতুন নতুন ক্রিয়েটার গজিয়েছে যারা কিনা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, যারা আমাকে নিয়ে পুরনো মানে অনেক দিন আগে থেকে নেগেটিভ ভিডিও করতো, তাদের কমিউনিটিতে ঝোলে। আমি তাদের ভিডিও দেখতে যাই না দেখতে। এই ভেরি রিসেন্ট কিমা একজনকে, সে আমার মিটআপে গেছিলো, তার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল, আমি থাম্বনেল দেখে বুঝতে পেরেছি আমাকে নিয়ে বলেছে, আমি দেখতে যাইনি, আমার প্রয়োজন নেই। আমি যদি বলি আমি ইগনোর করব, তাহলে আমি ইগনোর করব। কিন্তু এরকম মানুষকে আমি কি করে ইগনোর করব, যে কিনা আমাকে লিগালি ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে? তাকে কি করে ইগনোর করব? আমার মুখের ভাষা নিয়ে তোমাদের যাদের যাদের আপত্তি, তোমরা আমার ভিডিও স্কিপ করে যাও, আমার ভিডিও দেখো না, কারণ আমার ভিতরে জ্বালা যন্ত্রণা তোমরা বুঝতে পারবে না। আজকে আমার এই ভিডিওটা আমি হয়তো 24 ঘন্টা রাখবো, রেখে প্রাইভেট করে দেব, কারণ আমি এই টুনি বুড়ির কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি আশা করি না তোমরা বুঝবে, কিন্তু আমি নিজের তরফ থেকে তুলে ধরতে চাই যে আমি কতজনকে কত অভিশাপ দিয়েছি, আর আমি শুধুমাত্র একজনের কাছ থেকে কত অভিশাপ কুড়িয়েছি। বাদবাকিদের কথা তো আমি এখানে আনবই না, বাদবাকিদের কথা এখানে আমি আনবো না, তোমাদের কান থেকে রক্ত বেরিয়ে যাবে, ঠিক আছে। প্রথমে বলি কি, যে এই টুনি বুড়ির সাথে আমার পরিচয় বহুদিন আগে, তখন আমরা এর কন্ট্রোভার্সি করতাম না, তখন যে যার মতন যেরকম পারতাম ভিডিও করতাম, ট্র্যাকটাই ধরতে পারিনি। এখনকার দিনে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নতুন নতুন আসছে, দিনে 3-4টে ভিডিও নামাচ্ছে, মাসখানেকের মধ্যে চ্যানেল মনিটাইজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের ওই সময়টা অনেক কঠিন ছিল, আমরা দিনে একটাই ভিডিও করতাম, মাথায় বুদ্ধি ছিল না যে 2-3টে করে ভিডিও দিলেও দেওয়া যায়, বুদ্ধি ছিল না। একে অপরকে সাবস্ক্রাইব করে বলতাম যে আমাকেও সাবস্ক্রাইব করে দিও, আমাকেও আমার ভিডিওটা দেখে ওয়াচ টাইম বাড়িয়ে দিও, এরকম বলতাম। তো আমরা সেই সময়কার একসাথ সহযাত্রী, ঠিক আছে। হঠাৎ করে কন্ট্রোভার্সির লাইনে ঢুকলাম, ক্রিটিসাইজ করতে শুরু করলাম, ভালো ফল পেলাম। এবার আমরা যা করলে ভালো ফল পাবো আমরা সেটাই করব। অবশ্যই আমরা আমি যা দেখতাম
সেটা নিয়ে করতাম। আমার ফার্স্ট ক্রিটিসাইজ করেছি আমি কাকে নিয়ে? বসাককে নিয়ে। ওর যা দেখেছি সেটা নিয়ে বলেছি। আর ওই সময়টা ওকে নিয়ে সবাই, আমি যেভাবে ভিডিও করতাম সেইভাবে ভিডিও করতো। কারণ কন্ট্রোভার্সি হয়তো কাকলিদি শুরু করেছিল, কিন্তু আমাকে বহু মানুষ ফলো করতো। কাকলিদিকে আমি তখন চিনতামও না। আমি যখন কন্ট্রোভার্সি করা শুরু করেছি আমি কাকলিদিকে চিনতাম না। অনেকেই কাকলিদিকে ব্লেম করে যে কন্ট্রোভার্সিটা তুমি নিয়ে এসেছো। ভাই, তোমার যদি ইচ্ছে না থাকে তুমি কেন ফলো করছো অন্যকে? কেন তুমি অন্যকে ফলো করো? কাকুলি তো বলে দেয়নি যে আয় তুই আমার পেছন চাট, বলেনি তো। তুই আমাকে ফলো কর, বলেনি তো। আমিও তো কাউকে বলিনি আয় আমার পেছন চাট, আয় আমাকে ফলো কর, বলিনি তো। কিন্তু যে যার নিজের স্বার্থে করে যখন চারিদিক থেকে আঙুল উঠেছে তখন দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এরা আবার বলে আমাদের শিবদারা আছে। তো যাই হোক, এই তখন এই টুনি বুড়িও বসাককে নিয়ে নেগেটিভ ভিডিও করতো আর আমাকে খুব চাটতো। এখন যেমন সবাইকে চাটে তখন আমাকে খুব চাটতো। তো চাটতো চাটতো, চাটা কার না ভালো লাগে, তাই না? এটা তো বাস্তব সত্যি কথা। আমাকে নিয়ে কেউ নোংরা নোংরা কথা বলছে, বসাক আমাকে প্রচুর নোংরা কথা বলেছে এই মাতৃত্বের জায়গাটা নিয়ে, প্রচুর নোংরা কথা বলেছে। সেই জায়গায় মলম লাগিয়ে যদি কেউ আমাকে নিয়ে দরদ দেখিয়ে ভিডিও করে, আমি অবশ্যই তাকে বলবো যে আমার মা হলে যেরকম করতো তুমিও সেরকম করছো, তার মানে তোমাকে আমি মায়ের জায়গায় বসলাম। ঠিক আছে? এইবার কন্ট্রোভার্সি করতে করতে যেই দেখছে আমি আর কমিউনিটিতে দিচ্ছি না, সেরকম একটা লাভ হচ্ছে না আমাকে নিয়ে ভিডিও করে, ট্র্যাক চেঞ্জ করলো। করতেই পারে ট্র্যাক চেঞ্জ, কিন্তু সেখানে মধ্যস্থতা কাকে করলো? আমাকেই করলো। আজকে আমি কয়জনকে নিয়ে মধ্যস্থতা করে ভিডিও করি তোমরা বলতে পারবে? কয়জনকে মাঝে রেখে আমি ভিডিও করি তোমরা বলতে পারবে? বলতে পারবে না। কারণ আমি একজনকে এখন মধ্যস্থতা করছি, সেটা হচ্ছে কিমাও আমাকে করছে, আমিও কিমাকে করছি। কিমার কথাগুলো গায়ে লাগে না কেন বলো তো? কেন? বাস্তব সত্যি কথা বলছি, কিমা যে আমাকে বলে না আমার গায়ে লাগে না কেন বলো তো? কারণ ও অশিক্ষিত, ও মূর্খ, ওর কথাগুলো গায়ে লাগে না। ঠিক যেরকম বসাকের কথাগুলো গায়ে লাগতো না। যারা অশিক্ষিত হয় তাদের কথা গায়ে লাগে না, যারা শিক্ষিত হয়, যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, তারা নিজেদের স্বজ্ঞানে যখন আঁচড় কাটে না তখন সেগুলো গায়ে লাগে, তাও আবার বিনা কারণে। আজকে আমি তোমাদেরকে সব প্রুফ করে দেবো। ভিডিওটা হয়তো প্রাইভেট করে দেবো, কারণ র গলার আওয়াজ আমি শুনিয়েছি সেই কারণের জন্য। ঠিক আছে? আর এইভাবে আওয়াজ শোনাতে গেলে, এইভাবে কথা শোনাতে গেলে অসুবিধা হতে পারে। তাই কি করে শোনাবো আমি তোমাদেরকে তাই ভাবছি। তো যখন প্রথম আমার বিপক্ষে গেল তখন একটা ভিডিও আমি করতাম, কিছু মানুষকে নিয়ে ভিডিও করতাম, সেই ভিডিওর জন্য আর কি আমার বিপক্ষে গেছিল। আমি মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলাম, সেই কারণে আমি এখন ভাবছি র ফুটেজ দেবো না, মানে র সাউন্ড দেবো না। দেখা যাক, আমি ভিডিওটা করে নিই, তারপরে দেখছি। ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, শোনো কোথা থেকে শুরু হয়। ও বলেছে যে আমার পক্ষে কারোর ভিডিও করতে হবে না। কার পক্ষে কার বিপক্ষে ভিডিও করবে তার বিষয়বস্তু কেন্দ্রবিন্দু তুমি হয়ে থাকলেও তুমি কাউকে বারণ করতে পারো না। এই অধিকারটা তোমাকে ইউটিউব অন্তত দেয়নি। আমার ভিডিওটা যদি ভালো করে লক্ষ্য করে থেকো তুমি, তাহলে দেখতে পাবে আমি তোমাকে বলেছি মাতৃত্ব নিয়ে যে প্রশ্নটা তুমি করেছো, তোমার এই কথার সঙ্গে আমি সমর্থন করতে পারবো না। দেখো, এই টুনিপুরি আমাকে কি বলছে যে মাতৃত্ব নিয়ে আমি প্রথমে বলেছি আমার পক্ষ নিয়ে ভিডিও করতে হবে না, কারণ আমি বুঝতে পেরেছিলাম সে তার ট্র্যাক চেঞ্জ করেছে। তাই আমি বলেছিলাম প্রত্যেককে ধরে ধরে বলেছিলাম, মানে নাম ধরে বলিনি, প্রত্যেকের উদ্দেশ্যে বলেছিলাম আমাকে নিয়ে যে নেগেটিভ ভিডিও করবে করো, আমাকে নিয়ে কেউ কখনো পজিটিভ ভিডিও করো না, কারণ এটা হার্ট করে, প্রচণ্ড পরিমাণে হার্ট করে। ঠিক আছে? কোনো কারণ ছাড়া হঠাৎ করে কেউ যদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করে শুধুমাত্র ভিউজের জন্য, সেটা সত্যি সত্যি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা দেয়, তাই না? তুমি বুঝতে পারছো যে কী থেকে কি হয়েছে, আমি বুঝতে পারছি কী থেকে কি হয়েছে, সেখানটায় আমার প্রশ্ন করার অধিকার আছে কি নেই সেটাও নিশ্চয়ই তুমি বলবে না। আজকে আমি কাউকে নিয়ে ভিডিও করছি, সেটা নিয়ে তোমার অবজেকশন আছে কি না সেটা নিয়ে তুমি তোমার মতামত ব্যক্ত করো। আমাকে নিয়ে তোমার মধ্যস্থতা কেন করতে হলো? কারোর মাতৃত্ব নিয়ে হোক, কারোর পিতৃত্ব নিয়ে হোক, আমি যদি মনে করি আমার এখানটায় সন্দেহ লাগছে, আমার এখানটায় প্রশ্ন করা উচিত, আমি প্রশ্ন করব। আর সেই প্রশ্নটা খুব ভদ্রভাবেই আমি করেছিলাম, খুব ভালোভাবেই আমি প্রশ্নটা করেছিলাম। আমার প্রশ্ন করার রাইট আছে। হাজার হাজার ভিউয়ার্স, লাখ লাখ ভিউয়ার্স সে এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু আমাকে শুধুমাত্র আমার প্রশ্ন করাটাই এদের কিছু মানুষের পছন্দ হয়নি। কারণ আমি তখন যাকে নিয়ে কথা বলছিলাম বা যাদেরকে নিয়ে কথা বলছিলাম তারা অনেক বড় ছিল, আর সেই বড়দেরকে চাটতে খুব ভালো লাগে। এনার
বড় ব্লগারদেরকে চাটতে খুব ভালো লাগে। ইনি নিজের মুখে বলছে যে আমি কাকে নিয়ে ভিডিও করব না করব সেটা তুমি বলে দেবে না, আবার এই আমাকে বাদসাধছে যে আমি কেন বলছি। বুঝতে পারছো কথা? এ নিজে ইউটিউবের আইন মানছে যে ইউটিউব বলে দেয়নি যে আমি তোমাকে নিয়ে ভিডিও করব কি করব না, অথচ আমার ক্ষেত্রে এরা সেই পাবন্দিটা বা বেরি লাগিয়ে দিচ্ছে যে তুমি ওকে নিয়ে কেন বলছো। বুঝতে পারলে? শোনো, সবে তো শুরু করলাম। বিয়ের পরে আমাদের মূলত ভালোবাসাটা গাঢ় হয়েছিল। কোনোদিন আমাকে অপমান করেনি ঠোঁটকাটা বলে। আমার শ্বশুরবাড়ির লোক কোনোদিন আমার এই কুত্তা নিয়ে কথা বলেনি। এবং আমার দুটো মেয়েকে তোমরা দেখেছো কত সুন্দর মেয়ে হয়েছে, কারো ঠোঁটকাটা হয়নি। এই ওয়াইটিতে এসে আরেকজন আমাকে বললো ঠোঁটকাটা পুরি। কষ্ট হয়েছিল সেদিন, তো ভুলে গেছিলাম, সত্যি এত কথা ভুলে গেছিলাম যে আমার কোথাও ঠোঁটকাটা আছে। হঠাৎ করে আবার মনে পড়লো, ভালো করেছে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো। ইনি বলছেন যে ঠোঁটকাটা বুড়ি বলেছি, তার জন্য ওনার কষ্ট হয়েছে। উনি ভুলেই গেছিল যে ওনার কোনো খুঁত রয়েছে, অথচ এরা দিনের পর দিন আমাকে চিতার কাঠ, শুটকি, তারপরে নরকঙ্কাল এই সমস্ত নাম দিয়ে আমাকে আখ্যায়িত করেছে। কি সুন্দর, মানে কি বলবো, পুরস্কার পাওয়ার মতন কাজ করেছে না? আমি শুধু বলেছি ঠোঁটকাটা, তো ঠোঁটকাটাকে ঠোঁটকাটা বললে কি অসুবিধা? ঠোঁটকাটা বুড়ি, তা কি অসুবিধা? ঠোঁটকাটা তো কত মানুষের আছে। এটা তুমি খুঁত মনে করছো, তো তোমার কাছে সেটা খুঁত। আমি তো বলিনি তোমার খুঁত এটা। কত মানুষের একটা পা ছোট হয়, আমি তো কখনো তাকে বলতে যাবো না হ্যাঁ বলবো তার একটা পা ছোট, তার মানে কি আমি বলছি তোমার খুঁত? ওনার ঠোঁট কাটা, আমি বলেছি ঠোঁট কাটা, ঠোঁট কাটা বুড়ি। তাতে ওনাকে আমি আঘাতটা কোন জায়গা থেকে করলাম? শোনো, এখনো আছে বাকি। যে আমার একটা খুঁত আছে, আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি। মাঝে মাঝে ভুলে যাই যে আমার শরীরে কোথাও খুঁত আছে। এবং জানো তো, তোমরা হয়তো জানবে, কোনো মানুষের যদি খুঁত হয় না, তার প্রতি আমার একটা সিম্পাথি থাকে। সে হাজার অন্যায় করলেও আমি তাকে ফেলে দিতে পারি না। বলছে কোনো মানুষের যদি খুঁত থাকে তাহলে সে হাজার অন্যায় করলেও তাকে সে ফেলে দিতে পারে না। ভাবো তো, দিন রাত কত সাপসাপান্ত করে গেছে আমাকে। আসছি, সেইগুলো নিয়ে আসছি। দেখবো তোমাদের ভালো লাগে কিনা কথাগুলো শুনতে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে যেইগুলো সুতপা তোমাকে বলেছে খুব ভালো করেছে, তুমি এইগুলো শোনারই যোগ্য। তোমরা বলো, আমি তোমাদের কাছ থেকেও এটা শুনে নেব। নতুন কিছু নয়, ঠিক আছে? আমাকে মানে আমার উদ্দেশ্যে উনি বলছেন যে আমার স্বামী কোনোদিনও বুঝতে দেয়নি যে আমার কোনো খুঁত আছে। তাহলে আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির লোকও তো কোনো সময় আমাকে খোঁটা দেয় না। কষ্ট সবার মনে হয়, কষ্ট সবার মনে হয় যে আমার যে একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না, কষ্ট সবার মনে হয়। কিন্তু আমার স্বামী তো আমাকে ফেলে দেয়নি, আমার স্বামী তো কখনো আমাকে খোঁটা দেয় না। কিন্তু জ্বালা এদের। কিসের জন্য এদের জ্বালা? আমি ঠোঁটকাটা বুড়ি বলেছি, তার জন্য এর জ্বালা বেঁধে গেছে, তার জন্য কাঁদছে, যদিও বা ফলস কান্না। কেন বললাম ফলস বলো তো? কারণ আমি যখনই কান্না করি এরা আগ বাড়িয়ে বলে চোখ থেকে খুঁচিয়ে জল বার করছি, আমার কান্না নাকি ফলস। তাহলে আমি ওদেরকে বলতেই পারি নির্দ্বিধায় যে এর কান্নাও ফলস ছিল। কেন ভগবান শারীরিক দিক থেকে যদি কাউকে অক্ষম করে না, তার যে কষ্ট, সেই কষ্টটা সেই ফিল করতে পারে তার ভেতরে যদি কোনো খুঁত থাকে। একদম ঠিক, একদম ঠিক বলেছো তুমি। ভগবান যদি কাউকে কোনো খুঁত দেয় তাহলে সেই কষ্টটা একমাত্র সেই বুঝতে পারে, অন্য কারোর পক্ষে সেটা বোঝা সম্ভব নয়, কারোর পক্ষে বোঝা সেটা সম্ভব নয়। যেমন কিনা দিনের পর দিন বলে গেছো আমার খালি জায়গাটা নিয়ে, আমার কমতিটা নিয়ে, আমার খামতিটা নিয়ে দিনের পর দিন আঁচড়ে আঁচড়ে খেয়েছো, তখন বুঝতে পেরেছো যে ওর জায়গাটা কি কষ্টের সেটা তো আমরা বুঝতে পারছি না, থাক ওই জায়গাটা নিয়ে বলবো না। বলেছ একটা অবাস্তব বিষয়কে সত্যি মেনে নিয়ে তারপরে তাদের তলা চাটতে গিয়ে আমাকে দিনের পর দিন কিভাবে কষ্ট দিয়েছো সেটা একবারও ভেবেছো? ভিডিও দেখছো, ভিডিও থেকে সমালোচনা করো, কিন্তু তুমি যা শুরু করেছো, তোমাকে না এখন কি করতে হয় জানো তো? এখন ধরে ধরে যদি আগা পাঁচতলা পাচন দিয়ে পিটানো যায় তবেই তোমার শিক্ষা হয়। এত ধৃষ্টতা কোথা থেকে আসে? এত প্রশ্ন কেন তোমার মনে? তোমার সংসার, তোমার জীবন, তোমার লাইফে প্রশ্ন নেই? এমন এই কথাগুলো যদি আমি ওনাকে বলি, এই কথাগুলো যদি আমি ওনাকে বলি, আমি আমার চ্যানেল থেকে কি ভিডিও করছি না করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো এই বয়স্ক মহিলাকে আমি তো মাঝখানে এনে ভিডিও করি না।
এ যে দিনের পর দিন মৌকে নিয়ে বলে গেছে, দিনের পর দিন মৌকে ভালো বলেছে, আর মৌয়ের যা রুমকিকে নিয়ে জঘন্য জঘন্য ভিডিও বানিয়ে গেছে। আমি কখনো ঢুকেছি ওর মাঝখানে? আমি কখনো ঢুকেছি? ওখানে ঢুকে হাজার হাজার ভিউজ কামিয়েছে। আমি কখনো মাঝখানে ঢুকেছি যে কেন তুমি রুমকিকে এইভাবে বলছো? রুমকি তোমার মেয়ের থেকেও ছোট, বয়সে ছোট, তুমি কেন রুমকিকে নিয়ে এইভাবে বলছো? উনি ওনার কন্টেন্ট করছিল, একটা লাঠি নিয়ে ছাদে বসে এরকমভাবে খোঁচা মারতো আর রুমকির উদ্দেশ্যে নোংরা নোংরা ইঙ্গিত করে ভিডিও করতো। আমিও তো পারতাম বলতে, আমি তো কখনো বলিনি। মৌকে নিয়ে উনি পজিটিভ ভিডিও করেছে, ইভেন ওই টাইমে আমিও মৌকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, কারণ আমার গাটস আছে যে যাকে নিয়ে আমার যখন যেরকমটা বলার উচিত আমি সেরকমটা বলার ক্ষমতা রাখি। কিন্তু এরা রাখে না, এরা রাখে না। আমি কাকে কন্টেন্ট করব না করব সেই কি কৈফিয়ত কি এই সমস্ত আবালদেরকে আমি দিয়ে বেড়াবো? আমি কাকে নিয়ে ভিডিও করব না করব তার কৈফিয়ত কি আমি এদেরকে দেব? এরা প্রত্যেক মুহূর্তে আমাকে জ্ঞান দিচ্ছে যে ভিডিও থেকে ভিডিও কর, ওর সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তুই কেন বলবি? তাহলে একেও তো বলতে হয় যে যা বলে আয়, যে সংসারটা যেন ক্যামেরা বন্ধ করে করে, তাহলে আমরা কেউ বলবো না। সংসারটার সব কিছু শেয়ার যেন ক্যামেরা বন্ধ করে করে, তাহলেই তো আমরা বলবো না। বলেছিলাম? বলিনি, কারণ আমি একে নিয়ে ভিডিও করতামই না। এ দীর্ঘ টানা 1 বছর আমাকে নিয়ে ভিডিও করেছে, দীর্ঘ টানা 1 বছর। মাঝে মধ্যে যখন এক্সেস কথা বলেছে তখন হয়তো আমি একটা কমিউনিটি পোস্ট বা পুরো একটা বড় ভিডিওর মধ্যে ছোট্ট একটুখানি বলেছি। সেই কথাগুলো কতখানি জঘন্য তার কিছু কিছু পার্ট আমি তোমাদের জন্য তুলে এনেছি। দেখেছো এ কিভাবে আমাকে বোঝাচ্ছে যে তোর সংসার নিয়ে তুই নাক গলা, তুই অন্যের সংসার নিয়ে কেন নাক গলাবি? সেম কথা আমিও তো বলতে পারি যে হ্যাঁ বুড়ি, তোর ঘরেও একটা মেয়ে রয়েছে, তাকে পার করার চেষ্টা কর। আজকে অনেক কিছু জানতে পারলাম, সেটাও বলছি তোমাদেরকে, ঠিক আছে? আমিও তো এটা বলতে পারতাম, কই আমি তো বলিনি। হবে না, সেই সেই জামাইয়ের পায়েস খাওয়ার মতো হবে। চুরি করে পায়েস খেতে গিয়ে হাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে যেমন হবে, মাথা থেকে যাবে। বুঝতে পারলে? অত মাথা ঢুকিও না লোকের সংসারে, অত মাথা ঢুকিও না। নিজের সংসারটা নিয়ে ভাবো, নিজের সংসার নিয়ে ভাবো। নিজে এত একটা সমস্যায় ভুগছো, সেটা নিয়ে তোমার একটুখানি কোনো ইয়ে নেই, ভাবনা চিন্তা নেই। মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে যে আমি যে বিপদে পড়েছি সেখান থেকে আমাকে মুক্ত করো। না সকালবেলা, সন্ধ্যেবেলা, রাতের বেলা লোকের পিন্ডি চটকে, লোকের শ্রাদ্ধ শান্তি করে রাতে ঘুম হয়? ঘুম হয় না তো এইসব করে? এই সেম প্রশ্নটা আমিও করতে চাই। এই যে একটা বয়স্ক মহিলা যে কিনা আমাকে বলছে যে আমি দিনে রাতে মানুষের পিন্ডি চটকাই, এ নিজে একটা সরকারি চাকরি করে, এ নিজে বলে যে এ সরকারি একটা চাকরি করে, তারপরেও এর এত কিসের ক্রাইসিস যে এ দিনের পর দিন, রাতের পর রাত আমার পিন্ডিটা চটকে গেছে? আমি এই সেম কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার ঘুম হয়? তুমি যে দিনের পর দিন, রাতের পর রাত অন্য কাউকে নিয়ে বলার জন্য আমাকে মাঝখানে রেখে আমার পিন্ডিটা দিনের পর দিন, দিনের পর দিন চটকে নিজে খাচ্ছ, নিজের মেয়েকে খাওয়াচ্ছ, নিজের পরিবারের সবাইকে খাওয়াচ্ছ, তোমার ঘুম হয়? তোমার ঘুম হয়? তুমি যে আমার পিন্ডিটা চটকে চটকে ফেতা ফেতা করে দিয়েছো, তোমার ঘুম হয়? আমাকে পাচন কাঠ দিয়ে পেটানো উচিত, তোমাকে কি দিয়ে পেটানো উচিত? তুমি তো সরকারি চাকরি করো, আমি তো কিছু করি না। তুমি একটা সরকারি চাকরি করো, তারপরেও তোমার এত কিসের কিসের লোভ? তোমার এত কিসের লোভ যার জন্য তোমার আমাকে নিয়ে এই সমস্ত কথা বলতে হচ্ছে, পাচন কাঠ দিয়ে পেটানো উচিত? তোমাকে তো তাহলে গণধোলাই দেওয়া উচিত, তোমাকে গণধোলাই দেওয়া উচিত যে আজ 55-56 বছর বয়সে তুমি আমার মতন একটা বয়সী মেয়েকে নিয়ে এইভাবে দিন রাত কাটাছেড়া করে যাচ্ছ। তোমাকে কি করা উচিত? সত্যি সত্যি আমার এখন ওই ভাইটার জন্য করুণা হয়, আমার ওই ভাইটার জন্য করুণা হয়। এখানে ভাই বলতে আমার হাজব্যান্ডের কথা বলছে। যেদিন তুমি আমাকে নিয়ে জঘন্য একটা ভিডিও বানিয়েছিলে, আমার বর সেই দিন কষ্ট পেয়েছিল। আমার বরের জন্য তোমার মতন মহিলার করুণা করার কোনো দরকার নেই। তুমি নিজের জন্য নিজে করুণা করো। 25 সালে তোমার সঙ্গে কি হতে চলেছে তার জন্য সেটার কথা ভেবে তুমি এখন থেকে নিজেকে নিজে তৈরি করো, কিভাবে ফেস করবে। ঠিকঠাক হচ্ছে, তোর কমজোরি কোথায় সেই জায়গাটা না আমার লেগেছিল এখানে। আর আজকে আমি বলছি তুই কোনোদিন সুখী হতে পারবি না, কোনোদিন তোর চোখের জল বেরোবে না, এরপর থেকে তুই কাঁদতে পারবি না, তুই ভেতরে ভেতরে খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ হয়ে যাবি, তবু তোর চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোবে না। কেননা তোর ভেতরে যে মনুষ্যত্ব, মানুষের যে আত্মাটা, সেটা নষ্ট হয়ে গেছে। তুই নষ্ট করেছিস, তুই নল খাদক কোথাকার। মানুষ নল খাদক কখনো জানিস? বিচার কখনো হয় যখন তার ভেতরের চাহিদাগুলো সে পূরণ করতে
কাছে হার মেনেছে। কিছু নেই রে, তুমি শুনেছো অভিশাপ দিয়েছে যে, শুনেছো অভিশাপ দিয়েছে যে আমার আমার এত মানে ডাইরেক্ট বলতে পারিনি যে তুই কোনোদিনও মা হতে পারবি না, বলছে আমি আজকে তোকে বলছি তুই কোনোদিনও সুখী হতে পারবি না। আমার কমতি খামতি কোন জায়গাটা সেটা ওয়াইটির সবাই জেনে গেছে, আমার কোন জায়গায় কমতি কোন জায়গায় খামতি সেটা ওয়াইটির সবাই জেনে গেছে। আর সেই জায়গাটাকে কেন্দ্র করে এই মহিলা বলছে যে আমি আজকে মন থেকে বলছি তুই কোনোদিনও সুখী হতে পারবি না, তোর কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যাবে, তোর এমন পরিস্থিতি হবে, স্বয়ং ভগবানও তোকে স্বয়ং ভগবানও তোর কাছে হার মেনেছে। কথাটা কে বলেছে? ভগবান এসে এর সঙ্গে কথা বলে দিয়ে গেছে, একে বলে দিয়ে গেছে যে আমি ওর কাছে হার মেনেছি, আমাকে নরখাতক বলছে। কার মাংস খেয়েছি আমি? কার মাংসটা খেয়েছি? এই যে আমাকে বলছে যে তুই এত কাঁদবি, কাঁদতে কাঁদতে তোর আর চোখ থেকে জল বেরিয়ে যাবে, জল বেরোবে না, তোর চোখের জলটা পর্যন্ত শুকিয়ে যাবে। এবার বলো তো যে আমি এই সমস্ত কথা শোনার মতন যদি কাজ করেও থাকি, এ বলার কে? এ বলার কে? আমি যা বলেছি আজ পর্যন্ত যা যা বলেছি সবটা লজিক দিয়ে বলেছি। কারোর ইনকাম হচ্ছে না, কারোর কতটুকু ইউটিউব থেকে কতটুকু ইনকাম আসছে, কে কতটুকু ইনকাম করছে, কার বর কতটুকু ইনকাম করছে, সেইটুকু বোঝার মতন বয়স ক্ষমতা আমাদের প্রত্যেকের হয়েছে। তারপরেও তারা যদি লক্ষ লক্ষ টাকার কাজ করতে থাকে, তারপরে বলে লোন নিয়েছি, যদিও লোন নিতে গেলে দেখাতে হয়, কিছু প্রুফ দিতে হয় যে এর বিনিময়ে আমি লোন নিলাম, কিচ্ছু দেখাতে পারেনি, কোনো 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 প্রুফ দেখাতে পারেনি। তার বিনিময়ে যদি আমি বলি যে কালো ধান্দা করে তারপরে পয়সা একত্রিত করেছে, কি অযৌক্তিক কথা বলেছি। সৎ পথে তো ইনকাম করা টাকা তো দেখতে পাচ্ছি না কোনো জায়গা থেকে, কোন ভুলটা করেছি? তার পরিবর্তে এ আমাকে অভিশাপ দিচ্ছে। আজ পর্যন্ত কার কার মাংস খেয়েছি এসে হিসাব দিয়ে যেও তো, কার কার মাংস আমি খেয়েছি যার জন্য আমাকে নরখাতক বলছে। আর বলছে ভগবান আমাকে সুমতি দেবে না, ভগবান আমার সঙ্গে কথা বলতে গিয়ে না আমাকে সুমতি দিতে গিয়ে হেরে গেছে। আমি এই ভিডিওগুলো যখন ক্লিপগুলো যখন তোমাদের জন্য রেডি করছিলাম না, আমি মাঝে মধ্যে ফোন রেখে বেরিয়ে যাচ্ছিলাম যে এরা কত আগে থেকে আমাকে নিয়ে অভিশাপ দিয়েছে। এরা বলছে যে আমি এই বিষয়টা নিয়ে, অর্থাৎ এই সন্তানের জায়গাটা নিয়ে আমি কত কথা বলেছি, অথচ চিকিৎসার জন্য নাকি কিচ্ছু করিনি। আর যখন চিকিৎসা করাতে গেলাম তখন গোটা ওয়াইটি কি বলেছে আমাকে? আমি নোংরামো করতে গেছি, আমি নোংরামো করতে গেছি। আজকে আমাকে নিয়ে যারা উইদাউট প্রুফ নোংরা নোংরা কথা বলেছে, তাদের বিপক্ষে গিয়ে এই বয়স্ক মহিলা একবারের জন্য দাঁড়িয়েছে যে আর যাই বলো, ও যেটা দেখাচ্ছে না, যেটা ও করছে না, সেটা তোমরা বলো না। বলেছে ভালো মুখেই একবারও বলেছে না? বলেনি। কারণ তাদের বিপরীতে গেলে আমার পিণ্ডিটা তো চটকাতে পারবে না, আমার পিণ্ডিটা তো চটকে খেতে পারবে না। সে কারণের জন্য তাদেরকে বলার ক্ষমতা ওনার ছিল না, তাই বলেনি। কিন্তু আমাকে বলতে ছাড়ে না, তখনও ছাড়েনি, মাঝখানেও ছাড়েনি, ম্যান্ডির বিষয় নিয়েও ছাড়েনি, এখনও ছাড়ছে না। এখনও আমার স্বামীর মৃত্যু কামনা করছে। আর তার পরিবর্তে যখন আমি বলছি তখন আমি সবার কাছে খারাপ হচ্ছি। তোমাদের মতন মানুষের কাছে আমার ভালো হওয়ার কোনো দরকার নেই। তোমাদের মতন মানুষকে সামনে রেখে আমি ভিডিও করতে চাই না। তাতে তোমাদের দেখার ইচ্ছে হলে দেখো, না দেখার ইচ্ছে হলে সসম্মানে চলে যাও। সন্তানের মর্ম তুই বুঝবি না, তুই বুঝবি না সন্তানের মর্ম, কেননা তুই তো মা হতে পারিসনি এখনো। আর তুই যে পরিবারের মানুষের অভিশাপ দিচ্ছিস, আগামী দিনে তুই সেই মাতৃত্ব স্বাদ পাবি কিনা আমার সন্দেহ আছে। মা হয় না, লোকের আশীর্বাদ লাগে। কত শোনাবো যে এইরকম কত অভিশাপ দিয়েছে। শুনে নাও পুরোটা। বুঝতে পারলি? মা হতে গেলে না মেয়েদের অনেক সাধনা করতে হয়। একবার বল তুই কি চাই? মা হতে গেলে মেয়েদের সাধনা করতে হয়, মা হতে গেলে এই করতে হয়, মা হতে গেলে ওই করতে হয়। আমি যা করছি তাতে করে আমি আর কোনোদিনও মা হব না। সেটা শুধু না, এই যে আজকে শুধু এর ভিডিওটা শোনাচ্ছি তাই বলে না, এরকম হাজার একটা মানুষ বলেছে। হাজার মানুষ কমেন্ট সেকশানে এসে বলে গেছে, এদের ভিডিও দেখে প্রভোক হয়ে আমার কমেন্ট বক্সে এসে বলে গেছে
আর আরও প্রচুর 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 ক্রিয়েটার এই একই কথা বলেছে, এই একই কথা বলেছে আমাকে এই বাচ্চা নিয়ে। বলছে বাচ্চা হওয়াতে গেলে সাধনা করতে হয়। বাচ্চা হওয়াতে গেলে যদি সাধনাই করতে হবে, তাহলে ধর্ষণ করার পর বেশ কিছু মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, এবং সেটা নিয়ে আমাদের মুভিও এসেছিল। ধর্ষণ করার পর মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছে। একটা পাগলকেও মানুষ ছাড়েনি, রেপ করেছে, তারপরে সে গর্ভবতী হয়ে গেছে। তাহলে তাকে কোন সাধনা করতে হয়েছে বলো তো? তাকে কত মানুষের আশীর্বাদ করাতে হয়েছে, ওই পাগলিটার কত মানুষের আশীর্বাদ করাতে হয়েছে। আর যে ধর্ষিতা হয়েছে, তার মনের উপর দিয়ে কি ঝড় গেছে, তার শরীরের উপর দিয়ে কি গেছে, তারপরেও সে কি করে মা হয়ে গেল। আর আমার ক্ষেত্রেই সবসময় এই কথা বলে মানুষে, যে মানুষের আশীর্বাদ লাগে, পুণ্য করতে হয়। উত্তরগুলো না তোমরা আজকে দেবে, এর উত্তর আমার জানা নেই, সত্যি বলছি। এই যে যারা বলে যে বাচ্চা হওয়াতে গেলে পুণ্য করতে হয়, মানুষের আশীর্বাদ নিতে হয়, তারা না আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবে। এই যে বললাম যে রেপ করার পরেও মেয়েগুলো কি করে প্রেগনেন্ট হয়ে গেল, তারপরে পাগলি কি করে প্রেগনেন্ট হয়ে গেল, তোমরা একটু বলবে। তারা তো আশীর্বাদ কুড়ায়নি, তারা তো কোনো পুণ্য করেনি। যদি পুণ্যই করতো তাহলে রেপ হতো না। এই ধরনের মানুষের কথায় যদি কারোর সাথে কোনো অমঙ্গল কিছু হয়, তাহলে সে নিশ্চয়ই কোনো পাপ করেছে। এইসব মানুষের মুখে এই সমস্ত কথাই তোমরা শুনতে পাবে, যে এর সঙ্গে এত বড় একটা অন্যায় হয়েছে, নিশ্চয়ই এর পিছনে এর কোনো দোষ ছিল, এ পাপ করেছে, তার জন্যই এর আজকে এই পরিণতি হয়েছে। এই ধরনের মহিলারা এই সমস্ত কথাই বলে। তো আমার এই প্রশ্নের উত্তরটা দিও। আর প্রত্যেক কথায় কথায় আমাকে বলছে তুই মা হতে পারবি না, তুই মা হতে পারবি না, তুই মা হতে পারবি না। মিথ্যাবাদী প্রমাণ করতে এসে শিক্ষা দিয়েছে রে, সে মিথ্যা বলে তার ভিউয়ার্সরা বুঝবে। মাঝখানে তোকে কে বলেছে? তো কে তোকে মাইনে দিয়ে রেখে? এই প্রশ্নটা যদি আমি এই বুড়িকে করি যে তোকে কে বলেছে, আমি যাকে নিয়ে ভিডিও করি না করি আমি বুঝবো, আর আমার ভিউয়ার্সরা বুঝবে। আমি তো তোকে মাসকাবারি মায়না দিয়ে পুষিনি, তোকে কে অধিকার দিয়েছে? তোকে কে অধিকার দিয়েছে আমাদের মাঝখানে এসে, আমি আর আমার কন্টেন্টের মাঝখানে এসে তোকে নাক গলানোর অধিকার কে দিয়েছে? আমি যদি বলি তুই উত্তর দিতে পারবি? তুই উত্তর দিতে পারবি? তুই এখানে তোর ভিডিওতে বসে জ্ঞান মারাচ্ছিস, আর সেই কাজটাই তুই করছিস। তোর মতন এরকম হাজার একটা কুকুরের ছানা এরকমই করে চলেছে, আমার দিকে আঙুল তুলছে, যেই কাজটা করার জন্য সেই কাজটা নিজেরা ডবল পরিমাণে করছে। তা তোরা কুকুরের ছানা ছাড়া আর কি? আমি শিক্ষিতা, আর এরকম শিক্ষার মুখে থুতু মারল, অথচ এই থুতু মারা শিক্ষিত মহিলাকে নিয়েই দিন রাত পিন্ডি চটকে নিজের উদর পূরণ করছে। কিরে, সরকারি চাকরি করে কোন চুলের মায়না পাস? সরকারি চাকরি করে কোন চুলের মায়না পাস? ইউটিউব খুলে কি ভালো তুই দেখাতে পেরেছিস? কোন ভালো কাজটা তুই করেছিস যেটা আমি করছি? আমাকে যেই কারণে তুই নিয়ে সমালোচনা করছিস, সেই একই কাজ তুইও করছিস। তাহলে তোর ওই চুলের চাকরিতে আমিও থুতু মারি, তোর ওই চুলের চাকরিতে, তোর ওই চুলের যোগ্যতায় আমিও থুতু মারি। কার ভক্তি নিয়ে খেলা করেছি রে? কার ভক্তি নিয়ে খেলা করেছি? যে ভক্তি সিংহাসনের ভেতরে এঁঠো জায়গায় ক্যামেরার চালনা করে, যেই ক্যামেরা রান্নাঘরে নেয়, যেই ক্যামেরা এঁটো হাতে ধরে, সেই ক্যামেরা ঠাকুরের সিংহাসনের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ভক্তি প্রদর্শন করে, সেটাকে নিয়ে বলেছি তার জন্য আমি ভক্তি নিয়ে খেলা করেছি। আর এই তুই জানোয়ার মহিলা, তুই আমাকে বলেছিস যে আমি বাসি কাপড় ছাড়ি না। তাহলে তুই বলার কে? তুই বলার কে? ভণ্ড তুই। আমি যা, আমি মুখের উপরে তাই।
ভণ্ড তুই। তুই ভণ্ড বলেই তুই কোন লোমের চাকরি করিস, তারপরেও সেখান থেকে তোর উদরপূর্তি হয় না, তারপরেও তোর আমার পিণ্ডি চটকাতে হয়। বজ্জাত মেয়ে ছেলে। খাচ্ছিস তার মাথা তার পিন্ডি চটকে চটকে খাচ্ছিস, তুই জ্যান্ত মানুষের কি করে পারবি? প্রতিদিন একটা মানুষের রক্ত মাংস খাচ্ছিস, তার মাথা তার পিন্ডি চটকে চটকে খাচ্ছিস, তুই জ্যান্ত মানুষের পিন্ডি। আর কত খেতে পারবি তুই? খেয়ে কি সহ্য হবে? হবে না। আগে তুই কার পিণ্ডি চটকাচ্ছিস? তুই তো আমার পিণ্ডি চটকে খাচ্ছিস। তোর কি করে সহ্য হচ্ছে রে? কারণ তোর এটাই পেশা ছিল আর এটাই নেশা ছিল। তুই জীবিত অবস্থাতেও তোর স্বামীর পিণ্ডিটা চটকে চটকে খেয়েছিস, সেই কারণের জন্য তুই আমার পিণ্ডি চটকে খেয়েও হজম করতে পারছিস। আর আমি কারোর পিণ্ডি চটকে খাইনি তো, সেই কারণে আমি হজম করতে পারি না। উত্তরটা তুই দিয়ে দিয়েছিস, বুঝতে পেরেছিস? উত্তরটা তুই দিয়ে দিয়েছিস। তোর স্বামীর মৃত্যুর কথা যখন আমি বলেছি না, তোর স্বামীকে একটাও খারাপ কথা বলিনি, বলেছি তোকে খারাপ কথা বলেছি, যে তুই এত জ্বালান জ্বালিয়েছিস যে তোর স্বামীটা আর টিকতেই পারলো না। আমরা সবাই জানি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাহলে প্রত্যেক মুহূর্তে এরা আমাকে যেইভাবে বলেছে যে আমার কর্মের জন্য আমার কোল খালি, আমি এত পাপ কুড়িয়েছি, এত অভিশাপ কুড়িয়েছি, সেই কারণে আমার কোল খালি। আর আমি যখন বললাম সেটা অভিশাপ হয়ে গেল, তাই না? সেটা অভিশাপ হয়ে গেল। আর এই কথাটার মানে তো বদলেই গেল যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এই কথাটা তাহলে বদলেই গেল। সমস্তটা তো পাপ আর পুণ্যের উপরে নির্ভরশীল। তার মানে যারা যারা বাচ্চা হইয়েছে তারা সবাই পুণ্যবতী, আর যারা যারা আমাদের মতন বাচ্চা হওয়াতে পারেনি তারা সবাই পাপকর্মে লিপ্ত রয়েছি। ভাবো, এই ধরনের শিক্ষিত মহিলাদেরকে লাথ মেরে সমাজ থেকে বের করা উচিত, কারণ এই ধরনের নোংরা মহিলাদের জন্যই আজকে আমাদের সমাজটা পিছিয়ে। তুই জ্যান্ত মানুষের পিণ্ডি চটকে খাস। এই যে আমি বসে রয়েছি, আমার পিণ্ডি চটকে চটকে তুই খাচ্ছিস। এর আগে মৌয়ের যা রুমকির পিণ্ডি চটকে তুই খেয়েছিস, মারিয়ার পিণ্ডি চটকে তুই খেয়েছিস, এখন আমার পিণ্ডি চটকে তুই খাচ্ছিস। আমার পিণ্ডিটা তোর কাছে এতটাই টেস্টি লেগেছে, সেই 1 বছর আগে থেকে খাওয়া শুরু করেছিস, 1.5 বছর আগে থেকে খাওয়া শুরু করেছিস, এখনও থামতে পারিসনি আমার পিণ্ডি খাওয়া। মা হয়ে বলছি তুই শান্তি পাবি না বৌদি, তুই শান্তি পাবি না। আমার নিজের উপরে ধিক লাগে যে তোর মতো একজন নরপিশাচকে একদিন আমি আমি আমার ভালোবাসার অংশ তোকে দিয়েছিলাম। তোকে কে বলেছিল দিতে? তুই তো নিজের স্বার্থে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতিস, যাতে করে আমি তোকে কমিউনিটিতে দিই। যেদিন থেকে কমিউনিটিতে দেওয়া বন্ধ করে দিলাম, সেদিন থেকে তুই আমার বিপক্ষে চলে গেলি। তোকে কি আমি তোর পা ধরে বলেছিলাম তুই আমাকে নিয়ে পজিটিভ ভিডিও কর? বলেছিলাম তোকে? বলিনি তো। তুই নিজে এসেছিলিস পজিটিভ ভিডিও করতে আমাকে নিয়ে। আমি কোনোদিনও, কেউ বলতে পারবে না আমি বলেছি যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করো। কান কেটে কুকুরের গলায় ঝোলাবো কেউ যদি বলতে পারে প্রমাণ সহ যে আমি কাউকে বলেছি যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করো, একে নিয়ে নেগেটিভ ভিডিও করো, তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো, বা একে নিয়ে ভিডিও করো, পজিটিভ নেগেটিভ ভার্মে যায়, আমি বলেছি যে একে নিয়ে ভিডিও করো। তোকে বলেছিলাম তুই আয় আমাকে নিয়ে পজিটিভ ভিডিও কর? আর কত অভিশাপ দিবি? এইটুকু যে শোনালাম বন্ধুরা, তার মধ্যে 3 বার অভিশাপ দিয়ে ফেলেছে যে আমি কোনোদিনও শান্তি পাবো না, আমি কোনোদিনও মা হতে পারবো না, আমি কোনোদিনও মা হতে পারবো কিনা সন্দেহও আছে। এই 3 বার অভিশাপ দেওয়া হয়ে গেছে একই জিনিস নিয়ে। আমি জানতাম তুই এটা বলবি, আমি জানতাম এটা লুকোনোর কিছু না, আমি বলতাম। আর আমার ভুল বললি, আমার মেয়ে ট্রেনিং এ নার্সিং ট্রেনিং এ যায়নি, সরকারি ভাবে ফ্যাশন ডিজাইনের ট্রেনিং এ চান্স পেয়েছে। 3 মাসের ট্রেনিং, 3 মাস পরে ওখানেই জব আছে, 4 মাস অন্তত জব করতে হবে। দেখো, 1.5 বছর আগের ভিডিও, 1.5 বছর আগের ভিডিও এ বলছে আমাকে বলেছিল নার্সের ট্রেনিং, এ এখন মিথ্যে কথা বলছে, এর ভিডিওতে মিথ্যে কথা বলেছে। ঠিক আছে, বলছে আমার মেয়ে সরকারিভাবে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করতে গেছে। ঠিক আছে, কি বললো এখানে আরেকবার শুনে নাও। তার মাথা তার পিন্ডি চটকে চটকে খাচ্ছিস, তুই জ্যান্ত মানুষের পিন্ডি। ভুল বললি, আমার মেয়ে ট্রেনিং এ নার্সিং ট্রেনিং এ যায়নি, সরকারি ভাবে ফ্যাশন ডিজাইনের ট্রেনিং এ চান্স পেয়েছে। 3 মাসের ট্রেনিং, 3 মাস পরে কি বললো? আমাকে বলেছিল নার্সিং ট্রেনিং, সেটা এই ভিডিওতে 1.5 বছর আগের ভিডিওতে কি বললো? যে সরকারিভাবে ফ্যাশন ডিজাইনারিংয়ের কোর্স করতে গেছে। সরকারিভাবে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স মাথায় ঢুকেছে? ফ্যাশন ডিজাইনিং মানে তো তোমরা বোঝো ক্লথ নিয়ে সব কিছু, ক্লথ নিয়ে এক্সপেরিমেন্ট বা ক্লথ নিয়ে যেই পড়াশোনা করা হয় তাকে বলে ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স। কিন্তু আমরা কি করতে দেখছি? রং মাখানোর কাজ করেছে, অর্থাৎ মেকআপ আর্টিস্ট হয়েছে। তাহলে এর কথা, কোন কথাটা সত্যি? এর কোন কথাটা সত্যি বলে তোমাদের মনে হয়? এ নিজের ভিডিওতে বলছে এক,
এর মেয়ে করছে আর এক, আর আমাকে বলেছে আর এক। আর এ নিজেকে সত্যবাদী প্রমাণ করছে আর আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছে। আমার ইচ্ছে করছে আমি হাত পা ছুঁড়ে কান্না করি, কারণ আমার কাউকে তো খুন করতে পারবো না, কাউকে তো খুন করতে পারবো না। আমার ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে কান্না করি সেই সব ভিউয়ার্সদেরকে সামনে রেখে, যারা কিনা এসে ছি মারিয়ে চলে যায়, যারা কিনা এসে বলে তুমি এইভাবে অভিশাপ দিলে। বলছে এখানে বলছে 4 মাসের ট্রেনিংয়ের পরে সেখানেই জব করবে। সেই ট্রেনিংটাও করতে পারেনি এর মেয়ে, সেই ট্রেনিংটাও এর মেয়ে করতে পারেনি। তারপরে লাস্টে এসে কি ধরেছে, রং তুলিতে হাত দিয়েছে। ওখানেই জব আছে, 4 মাস অন্তত জব করতে হবে, মাইনে দেবে। তারপরে সে জব করতেও পারে, বাড়িতে এসে বিজনেসও শুরু করতে পারে, এবং সরকার তাকে লোন দেবে। বুঝলি? এর জন্য অনেক খরচ, অনেক খরচ। আমি টাকা জোগাড় করছি, আর তোর অনেক টাকার দরকার। এই সন্তান নেওয়ার একটা বয়স থাকে, আইভিএফ নেওয়ার না একটা বয়স থাকে, সেই বয়সটা উতরে গেছে। তুই শত চেষ্টা করলে আইভিএফ তোকে দেয়া হবে না। বুঝতে পেরেছো কি বলছে? আমার 35 বছর রানিং, আমার 35 বছর রানিং। 1.5 বছর আগে আমার কত ছিল? 33 রানিং ছিল। 33, আমি 34 ধরলাম, 34 বছর ছিল। আর এই অতি শিক্ষিত সরকারি চাকরি করাওয়ালা মহিলা আমাকে বলছে আমার নাকি আইভিএফ করার বয়সটা নাকি আমার পার হয়ে গেছে। কি বলবে একে তোমরা? একে তোমরা কি বলবে? আমার নাকি আইভিএফ করানোর বয়সটাও নাকি আমার পার হয়ে গেছে। একটা মানুষকে কিভাবে ভাঙতে হয় আমার কাছ থেকে না, এদের কাছ থেকে শেখো, এদের কাছ থেকে শেখো। এরা ঝুন্ডে থাকে তো, তাই এদেরকে বলার মতন ক্ষমতা তোমাদের পেছনে নেই। আর আমি একা চলি তো, তাই আমার কমেন্ট বক্সে এসে ঠুকে যেতে তোমাদের খুব মজা লাগে। তোর কমেন্ট বক্সে একজন বলেছিল আমার স্বামী নেই, আমার দুটো সন্তান, আমার খুব অভাব, আমার ছেলেটাকে তুমি নেবে? শুধু কোর্টে গিয়ে এফিডেভিট করতেই হয়ে যেত, নিলি না তো। অ্যাকচুয়ালি তো তুমি নিতে চাস না। ভাবো, ওই সময়ে আমাকে কেউ এসে বলছে যে আমার সংসারে খুব অভাব, আমার ছেলে আছে, তুমি নেবে? এইভাবে কেউ কখনো বাচ্চা অ্যাডপ্ট করে? আর আমি বাচ্চা অ্যাডপ্ট করব কি করব না সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানুষে সাজেস্ট করতে পারে, কিন্তু আমি কেন নিচ্ছি না সেই কারণটাও এ বলে দিচ্ছে। একটা সন্তান মানুষ করতে গেলে যে খাটনিটা লাগে সেটা করার সময় তোর কাছে নেই। তাহলে তোকে পিন্ডি কি করে চাটকাবি? কি করে চাটকাবি পিন্ডি? তুমি সোনাদের ডাকছো। এই ঢেমনি মেয়ে ছেলে দিনের পর দিন আমার পিন্ডি চটকে গেছে, দিনের পর দিন আমার পিন্ডি চটকে গেছে। আর এ ক্যামেরা খুলে বলেছে যে তুই বাচ্চা নিলে তুই লোকের পিন্ডি চটকাবি কি করে। তোমরা কেউ বলো, এইগুলো শুনতে শুনতে আসলে তোমরা কেউ বলো যে আমার কি করা উচিত, একে কি করা উচিত, তোমরা একটুখানি বলো, ঠিক আছে? কাকা সোনারা আসে বেলুন ফাটাতে গিয়ে এরকম এরকম মনে হচ্ছে যেন সেই চকলেট বোমা ফাটবে। কুদি কোথাকা নেতি কুটি এক থাপ্পড় দিতে হয় না, দাঁত কপাটে ভেঙে দেয়। চুলের মুঠিগুলো কাটে না, চুলের মুঠিগুলো এক জায়গায় করে ধরে ঠাই ঠাই করে জমাতে হয় তোর মুখে। তবে তো নেকি পাড়া যদি হয়। নেকি কুদি যখন লাইভে বসে শাড়ি খুলে যাচ্ছে, আঁচলটা খুলেই যাচ্ছে। তা যদি ফিগারটা বেশ সুন্দর হতো, ফিগারটা সুন্দর কর, ফিগারটা এই কথাটুকু, এই যে বেলুন ফোলানো থেকে কথাটুকু মাই ড্রিম লাইফ কেয়াকে বলেছে। কেয়াকে বলছে নেকি কুদি, থাপ্পড় মারতে হয়, চুলের মুঠি ধরে, কি বললো সেটা তো তোমরা শুনেইছো। তারপরে বলছে কেয়া ভিডিও করতো, আগে লাইভ করতো, ইচ্ছে করে আঁচল ফেলে দিত আর সোনারা বলে ডাকতো, ওটা ওর কন্টেন্ট ছিল। তার জন্য ওকে অনেক রকমের কথা শুনতে হয়েছে। কিন্তু এই নোংরা মহিলা ওকে শাসন করতেই পারতো, বয়স্ক মহিলা তো, মেয়ের বয়সী তো, ঠিক আছে, শাসন করতেই পারতো। সাথে কি বলল যে ফিগারটা সুন্দর কর, যদি ফিগার সুন্দর হতো, তাও যদি ফিগার সুন্দর হতো, মানে ফিগার সুন্দর থাকলে শাড়ির আঁচল নামিয়ে দর্শকদেরকে দেখাতে বলছে, সাজেস্ট করছে। কি ধরনের নোংরা অসভ্য ইতর মেয়ে ছেলে, একবার ভেবে দেখো। শরীর সুন্দর হোক বা বেঢপ হোক, ঢপের হোক বা বেঢপ হোক, ঢেকে রাখাটাকে আমরা উচিত বলে মনে করি। শালীনতা বজায় রাখাটা শুধু দেহের ক্ষেত্রে নয়, মুখের ক্ষেত্রেও আমরা সেটা মনে করি যে হ্যাঁ বজায় রাখা উচিত, তাই না? আর এত আধবুড়ি মেয়ে ছেলে হয়ে কি বলছে যে বডি যদি সুন্দর হতো, ফিগার যদি সুন্দর হতো তাহলে দেখাতিস। তাহলে একে তোমরা বলে এসো যে তোর মেয়ের ফিগারটাকে কমাতে বল, মেয়ের ফিগারটাকে কমিয়ে তারপরে আঁচল সরিয়ে মানুষকে দেখাতে বল। এই কথাটা বললে পরে আবারও তোমরা বলবে, তাই না? যদি কাউকে বলতে পারে তাহলে কেন শুনবে না কথা? ওই যাকে অনুকরণ করতে যাচ্ছিস তার ফিগার দেখে আয়, তার ফিগার আছে, একটা
এর মতো কাল লাগেনি, এর মতো চরিত্রহীন তোকলা যেন আর দুনিয়াতে একটাও নেই। আজকে শুধু টাকা চেয়ে ওর ভরা যৌবনে সোমনাথকে ব্যবহার করেছে। এখন সোমনাথের কাছে আর ওর পাওয়ার কিছু নেই, আরো কচি কচি মাল খুঁজেছে। আর ওর সঙ্গে মার তুলনা করো না, ওর মা। এই কথাটা বলছে ম্যান্ডিকে, এই কথাটা ম্যান্ডির উদ্দেশ্যে বলেছে যে নোংরা চরিত্রহীন মেয়ে ছেলে, ওর বরের কাছ থেকে ওর যা পাওয়ার পাওয়া হয়ে গেছে, আর এখন সেই ম্যান্ডির তলা চেটে সাফ করে দিয়েছে। বলতে যাও, এখন বলবে তখন খারাপ ছিল তার জন্য বলেছি, আর এখন ভালো হয়েছে সেই কারণে আমি তলা চাটছি। যেই মেয়ে 10 বার নোংরামি করে সেই মেয়ে 11 বার নোংরামি করবে, এটা আমরা জানি। কিন্তু এ জেনে এও সবই জানে, কিন্তু জেনে যদি ভিডিও করতে যায় তাহলে তো তলা চাটাটা হবে না, তাহলে তো ভিউজটা হবে না, তাহলে তো সক্ষতাটা বজায় রাখা যাবে না। আচ্ছা বলো, কোন সন্তানের মা আরেকটা সন্তানকে বলতে পারে লরি তলায় পিছে বলতে পারে? তোর মাকে জিজ্ঞেস করছি, তোর মাকে জিজ্ঞেস করছি যে তুমি বাবা বলতে ওর সন্তান লরি তলায় না পারবে না, তুই পারছিস, কারণ তোর সন্তান নেই সেই জন্য পারছিস। আর তারপর কি বললো? লরির তলায় পিষে মরার কথা। এই কথাটা আমি বলেছিলাম, খ্যাকশিয়ালের ছেলেদের উদ্দেশ্যে বলেছিলাম। কখন বলেছিলাম? তার সে কি বলেছিল আমার বিরুদ্ধে, সেটা কিন্তু এই জঘন্য মেয়ে ছেলেটা, এই ঢেমনি বুড়ি মেয়ে ছেলেটা কিন্তু একবারের জন্য বলল না যে এই কথাটা বলার পরে তুই এই কথাটা বলেছিস, একবারের জন্য কিন্তু বলেনি। বলছে তোর মাকে জিজ্ঞাসা করিস, তোর তো সন্তান হয়নি তাই তুই বুঝবি না, তোর মাকে জিজ্ঞাসা করিস যে তুমি বলতে পারবে যে কারো সন্তান লরির তলায় পড়ুক। আগে এই ঢেমনি মেয়ে ছেলের উচিত ছিল ওই খ্যাকশিয়ালকে জিজ্ঞাসা করা। খ্যাকশিয়াল যখন বলেছিল যে তোর কোনোদিনও বাচ্চা হবে না, আমাকে বলেছিল তোর কোনোদিনও বাচ্চা হবে না, যদিও বা আসে আসবে মরবে গর্ভেই, আসবে মরবে গর্ভেই, আসবে মরবে গর্ভেই, আমাকে বলেছিল। তারপরে গিয়ে আমি ওই কথাটা বলেছিলাম, তারপরে গিয়ে আমি ওই কথাটা বলেছিলাম। তাহলে ওই খ্যাকশিয়াল যদি দুটো বাচ্চাকে পয়দা করেও আমার কমতি জায়গাটা নিয়ে এইভাবে বলতে পারে, তাহলে আমি বলে খুব ভুল করে দিয়েছি, তাই না? যদিও বা আমি ওই কথাটা বলার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি এবং বহুদিন পরে আমি এই কথাটা আমার মুখ থেকে বের করলাম। কিন্তু ওই খ্যাকশিয়ালকে দেখো, প্রত্যেক দিন নিজের ছেলের কথাটা আমি যেটা বলেছিলাম প্রত্যেক দিন বলে। কোনো মা তার সন্তানের খারাপটা ভাবতেও পারে না, আর কোনো খারাপ মহিলা তার সন্তানকে নিয়ে খারাপ দুটো কথা বলেছিল সেই কথাটা সে ভাবে, সেই কথাটা সে প্রতিনিয়ত আওড়ায়। কেউ বলেনি যে ওই কথাটা বলেছে, বলবো না কেউ বলেনি। এই ধরনের মেয়ে ছেলেরা যারা কিনা শুধুমাত্র আমার পিন্ডিটা চটকায় আর নিজেদেরকে নিরপেক্ষ বলে, তারা বলেনি যে হ্যাঁ ওই নোংরা মেয়ে ছেলেটা নোংরা কথা বলেছে তারপরে ও বলেছে, বলেনি। কিন্তু যাদের বাচ্চা রয়েছে তারা প্রথমে আমাকে কি করে আক্রমণ করে? তারা তো মা, তাদের তো বাচ্চা রয়েছে, তাদের মধ্যে তো মাতৃত্ব রয়েছে, আমার তো নেই। এরা তো প্রত্যেক মুহূর্তে বলে তোর নেই তুই বুঝবি না, তোর নেই তুই বুঝিস না, তোরও হয়নি তো তুই বুঝিস না। কিন্তু যাদের হয়েছে তারা কি করে এই জঘন্য কথাটা আমাকে প্রত্যেক মুহূর্তে বলে গেছে এবং বলছে, আরও বলবে? কি করে বলেছে? তাদের মাতৃত্ব জায়গাটায় প্রশ্ন চিহ্ন লাগিয়ে আসো তো, যাও তো। যদি ক্ষমতায় থাকে, যদি ভগবান যে পদটা দিয়েছে সেই পদে যদি দম থাকে, যাও গিয়ে প্রশ্ন চিহ্নটা মেরে আসো, আর তারপর আমাকে এখানটা সবাই জ্ঞান মারাতে এসো যে ছি মুখের কি ভাষা। বলছে আমার স্বামী নাকি আসার পথে 10 টাকার চুল্লু নিয়ে আসে আর চুল্লু নিয়ে খায়। এই কথাটা বলেছে ফন্দীপকে, যেহেতু আমি চুল্লুখোর বলেছি, 10 টাকার চুল্লুখোর, সেই কারণে আমাকে বলেছে। আচ্ছা, ফন্দীপ চুল্লু খায় কি না খায় সেটা আমি কি প্রথমে বলেছি, নাকি সেটা টিনা তার প্রথম ভিডিওতে বলেছে, যখন কাঁদতে কাঁদতে ভিডিও করেছিল তখন বলেছিল? ওর বউ ভিডিও করে বলেছে, ফন্দীপের বউ ভিডিও করে বলেছে যে হ্যাঁ আমার বর চুল্লু খায়। আমি তো কোথাও বলিনি। তাহলে এই অসভ্য মেয়ে ছেলেটা কি করে বলল? ও উত্তর দিতে পারবে? তাহলে আমি যেই ভুল করছি ওরাও তো সেই ভুল করছে। সবাই সবার শেয়ার তো বুঝে রাখবা।
এর জন্য মারবা সাপা সাপ মারবা তুমি তো একবার মারবা ঘুমোতে যাওয়ার আগে মারবা শালা সাদা ডাইনি রক্ত খেকো নর পিচাস পেট্টি সারা কাছে পেট্টি তোর ছাটা দিয়ে তোর চুলের মুঠি ধরে না দেওয়া এমন করে খুশির মতো ঠোঁটটা তাতে ছাড়াই যায় অসভ্য জানোয়ার কোথাকার মারতেটা মানুষের পেছনে লেগে আছে শালা শয়তান নর খেকো কঙ্কাল কোথাকার চিতাকার তোর জ্যান্ত তারা দিতে হয় বললাম তো তুই মরলি আমার মরলি না আমার তো মেয়ে আছে আমার সিরাতে পাবে তোর সিরাতে কিরা পাবে বুঝে নে বুঝে না তোর সিরাতে কিরা পাবে বুঝতে পারলি এই পর্যন্তই আমি সহ্য করতে পেরেছি, এই পর্যন্তই আমি নিয়েছি, এই পর্যন্তই আমি তোমাদেরকে শোনালাম যে আমাকে বলছে সাদা ডাইনি, কারোর বাড়িতে গেলে তাদের সন্তানকে দূরে সরিয়ে রাখতে বলেছে, আর আমাকে ঝাঁটা জুতো দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে পেটের মধ্যে পাড়া দিয়ে মুখ ছিঁড়ে আর পেটের নাড়িভুড়ি বের করে আমাকে যেন শিক্ষা দেওয়া হয়। এ শিক্ষিত মহিলা, সরকারি চাকরি করা মহিলা, এ আমাকে বলছে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার কথা বলছে, আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। এ মরলে এর মুখাগ্নি করার মানুষ আছে, মুখাগ্নি করার জন্য সন্তান আছে, আমি মরলে পরে আমার শ্রাদ্ধ করার, আমার মুখাগ্নি করার কেউ নেই, তাই বলছে। তাহলে এই যে 6 মিনিটের একটা ক্লিপিংস তোমাদেরকে শোনালাম, কতবার আমাকে অভিশাপ দিয়েছে, কতবার আমার যে নেই সন্তানাদি নেই সেটা নিয়ে কতবার খোঁটা দিয়েছে, কতবার খোঁটা দিয়েছে। আমি চাকরি বাকরি করি না, আমার স্বামী অল্প টাকা মাইনে পায়, আমি যদি মানুষের পিন্ডি চটকাই তাও একটা উত্তর দেওয়ার জায়গা থাকে। এ তো সরকারি চাকরি করে, এ তো সরকারি চাকরি করে, এ কেন আমাকে এইভাবে বলেছে? এটা গত 5-6 মাসে, গত 6 মাস পর্যন্ত, 6 মাসের ভিডিওগুলো আমি এখানটায় যুক্ত করিনি। আমি না এই ভিডিওগুলো যে করেছে তখন আমি উত্তর দিইনি। এই ভিডিওগুলো যখন করেছে একের পর এক করেছে, একটা কি দুটো ভিডিও একে নিয়ে করেছি, তখন এই সমস্ত কথা আমাকে শুনিয়েছে, আর বিনা কারণেও শুনিয়েছে আমাকে। যখন আমি অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করেছি তখনও আমাকে এই কথাগুলো শুনিয়েছে। আমি তখনও কিছু বলতাম না, আমি এখনও কিছু বলতাম না। এর আমাকে রক্তচোষা, নরখাদক, ডাইনি, নরপিশাচিনী, বাচ্চা খেকো, লোকের পিন্ডি চটকায়, এই সমস্ত বলেও এর শান্তি হয়নি। এ কী করলো, কেউ আমার নামে কেস করলো, সেখানে গিয়ে একদম ডাইরেক্ট ভূমিকা পালন করলো আমার সব থেকে শেষটা দেখার জন্য, আমাকে পুরোপুরি শেষ করার জন্য। এ ভিডিও থেকে শুরু করে আইনি পথেও আমাকে শেষ করার জন্য এ উঠে পড়ে লেগেছে। আর তোমরা আমার কমেন্ট বক্সে এসে ছি মারাচ্ছ তোমরা আমার কমেন্ট বক্সে এসে। আজ পর্যন্ত নিজের কন্টেন্ট বাদ দিয়ে কখনো আমাকে নিয়ে যারা ভিডিও করেছে কখনো তাদেরকে উত্তর দিতে বসিনি, কখনো তাদেরকে নিয়ে উত্তর দিতে বসিনি যে কেন আমাকে নিয়ে বলছে, কারণ আমি বলেছি আমি ইগনোর করি, তো আমি ইগনোর করি। একটা মানুষকে কত নিতে বলো তোমরা, কত নিতে বলো আমাকে? আজকের পর থেকে 2 দিন ধরে যেরকমভাবে ভিডিও করছি সেরকমভাবে ভিডিও করব, যাকে যেরকমভাবে দেওয়ার প্রয়োজন মনে হবে তাকে সেরকমভাবে দেবো, এক্স্যাক্ট সেরকমভাবে দেবো। তাতে যদি তোমাদের মনে হয় আমি অশিক্ষিত, আমি অসভ্য, দেখবে না ভিডিও, দেখবে না। কারণ আমি কি সহ্য করেছি, আমি কি সহ্য করছি, এবং ভবিষ্যতে আমাকে কি সহ্য করতে হবে না হবে সেটা একমাত্র আমি জানি। তোমাদের উপর দিয়ে যায়নি, তোমরা বুঝবেও না, আর আমি চাই না তোমরা বোঝো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।